তো চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সপ্তাহে আপনাকে স্বাগতম, যেখানে এই সপ্তাহে গ্রুপ স্টেজে এই 2 দিনে অনুষ্ঠিত হতে চলেছে 18টি ম্যাচ, যেখানে পার্টিসিপেট করবে 36টি টিম। তো চলুন দেখে আসা যাক কোন কোন টিমগুলো পার্টিসিপেট করতে চলেছে। প্রথমেই রয়েছে ফ্র্যাঙ্কফুর্ট, 2-এ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ব্যালন ডিওর জয়ী টিম পিএসজি, 3-এ রয়েছে ক্লাব ব্রুগে, 4-এ রয়েছে স্পোর্টিং সিপি, 5-এ রয়েছে ইউনিয়ন এসজি, 6-এ রয়েছে জার্মান জায়ান্টস বায়ার্ন মিউনিখ, 7-এ রয়েছে আর্সেনাল, 8-এ রয়েছে ইন্টার মিলান, 9-এ রয়েছে ম্যানচেস্টার সিটি, 10-এ রয়েছে কারাবাক, 11 রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, 12-তে রয়েছে গত 11 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের আশায় বসে থাকা বার্সেলোনা, 13-তে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ওনার রিয়াল মাদ্রিদ, 14-তে রয়েছে টটেনাম এবং 15-এ রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তো চ্যাম্পিয়ন্স লিগ আসবে আর চ্যাম্পিয়ন্স লিগের ওনারকে নিয়ে কথা হবে না, তা তো হয় না। প্রথমে আসা যাক রিয়াল মাদ্রিদের ম্যাচ ডে নিয়ে কথা বলা যাক, যেখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ পড়েছে মাদ্রিদ থেকে 6,000 কিলোমিটার দূরে কাজাখস্তানের একটি ক্লাব কাইরাত আলমাতিয়ার সাথে, যেখানে যেতে রিয়াল মাদ্রিদের সময় লাগবে পুরোপুরি 12 ঘন্টা। যদিও কাইরাত আলমাতি রিয়াল মাদ্রিদের ধারে কাছেও নেই, কিন্তু এটাই ফুটবল, যেখানে অসম্ভবও সম্ভব হয়। তার চেয়েও বড় দুঃসংবাদ হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ ডেতে মিস করতে চলেছে এইডার মিলিটাও, ড্যানি কারভাখাল এবং আলেকজান্ডার আর্নল্ডকে। তো সব মিলিয়ে এই ম্যাচটি হতে চলেছে একটা ইন্টারেস্টিং ম্যাচ। তো এই ম্যাচটার প্রেডিকশন হিসেবে আমি বলবো এখানে মাদ্রিদ 3-0 বা 3-1 একটা ভিক্টোরি নিতে পারবে। তো এরপর আসা যাক পাফোভ এফসি এবং জার্মান জায়ান্টস বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলা যাক, যেখানে পাফোভ এফসির কোচের কথা শুনে এটাই মনে হচ্ছে যে সে হয়তো মনে মনে বলছে যে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। কেন এই কথা বললাম? কারণ তাদের কোচ সম্প্রতি বলেছে যে তারা নাকি এই চ্যাম্পিয়ন্স লিগের সিন্ডারেলা। তো আপনার কি মনে হয় এই সিন্ডারেলা কি পারবে বিস্ট মনস্টার জোজুয়া কিমিক এবং হ্যারিকেনের থেকে নিজের মান সম্মান বাঁচাতে? কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এরপর আসা যাক দ্য স্পেশাল ওয়ানের সাবেক এবং বর্তমান ক্লাব নিয়ে কথা বলা যাক, যেখানে মুখোমুখি হতে চলেছে চেলসি এবং বেনফিকা, যেখানে চেলসির কোচ হিসেবে থাকবে এনজো এবং বেনফিকার কোচ হিসেবে থাকবে দ্য স্পেশাল ওয়ান জোজে মরিনো, যেখানে জোজে মরিনোর হাত ধরে চেলসি মূলত জিতিয়েছিল প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং অলমোস্ট একটা চ্যাম্পিয়ন্স লিগ। এবং অন্যদিকে রয়েছে ক্লাব বিশ্বকাপ জয়ী এনজো। তো আপনার কি মনে হয় এনজো কি পারবে তার ধারাবাহিক যে হারের ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট থেকে বের হয়ে এসে দ্য স্পেশাল ওয়ানের বেনফিকাকে হারাতে? কারণ সম্প্রতি চেলসি মূলত প্রিমিয়ার লিগের টানা 2টা ম্যাচ হেরেছে এবং 2টা ম্যাচে লাল কার্ড পেয়েছে, যেখানে তাদের ডিফেন্স লাইন এখন নড়বড়ে। অপরদিকে দ্য স্পেশাল ওয়ানের হাত ধরে বেনফিকা মূলত ছন্দে ফিরেছে। তো আমার মনে হয় এই ম্যাচটি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, যে ম্যাচের স্কোর লাইন হবে ড্র। তো এতক্ষণ ধরে আপনারা হয়তো এই ম্যাচটার জন্যই অপেক্ষা করতেছিলেন, যেখানে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এবং 11 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের আশায় থাকা, হেক্সার আশায় থাকা ক্ষুধার্ত বার্সেলোনা, যেখানে লুইস এনরিকে মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের। দুইটা টিমের যে কার্তুজ বা গোলাবারুদ রয়েছে সেই গোলাবারুদগুলো এখন মূলত মিসিং, কারণ সম্প্রতি দুইটি টিমেরই মূলত ইনজুরি লিস্ট অনেক লম্বা, যেখানে বার্সেলোনা থেকে আমরা মিস করতে চলেছি রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়াকে, অপরদিকে পিএসজি থেকে আমরা মিস করতে চলেছি বার্সা ড্রপ আউট এবং ওয়ান্ডার বয় ওসমান ডেমবেলে এবং ডেজিরে ডুয়ে এবং দ্য মাস্টার কন্ট্রোলার অফ দ্য ফিল্ড ভিতিনা এবং পিএসজির ওয়াল মার্কিউনসকে। আপনার কি মনে হয় লুইস এনরিকে কি আটকিয়ে দিতে পারবে এই হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা? যদি মনে হয় পারবে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল দ্বিতীয় উইকডে। আপনার কি মনে হয় কোন টিমটা সবচেয়ে বেশি গোল করতে পারবে এবং কোন টিমটা সবচেয়ে বেশি গোল কনসিড করবে? জানাতে পারেন কমেন্ট বক্সে।